आज बहुत खुशी की बात है कि हमारे साथ आदरणीय स्वामी शक्तिनाथानंद जी महाराज हैं, जो बांग्लादेश चिटागोंग से आए हैं और वे आज बांग्ला में हमको आशीर्वचन देंगे। तो मैं महाराज से विनती करता हूं कि वे मंच पर उपस्थित आए और अपने स्थान ग्रहण करें। ओके। जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গেশানন্দজি মহারাজের অনুগ্রহে এই রিট্রিটে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি বিশেষভাবে নিজেকে ধন্য এবং গৌরবান্বিত মনে করছি। কারণ হিমালয়ের প্রতি আকর্ষণ আবহমান কাল থেকে ছিল। আমাদের মুনি ঋষি এবং ভক্ত সকলেরই একটা কামনা থাকে, হিমালয় কেন না, এখানে আমাদের সমস্ত দেবদেবী, প্রায় সমস্ত দেবদেবী এবং তীর্থস্থান এই হিমালয়ে আছে। এই জন্য দেবাত্ম হিমালয়ের প্রতি আকর্ষণ, সেই সুযোগটা আমাদেরকে দুর্গেশানন্দজি করে দিয়েছেন, সেই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে এই 4টা দিন মানে ভক্তরা এক মন এক প্রাণ যারা সবাই একভাবে মিলিত হয়েছেন, তারা এই ভগবত কথা শুনবেন, ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে থাকবেন, এটাই তো আমাদের সকলের প্রত্যাশা। তো সেজন্যই আমার কথা ছিল, বক্তৃতা তো আমার নির্ধারিত নয়। তার কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, ভিসা বন্ধ। 2 রকমের ভিসা হয়, একটা মেডিকেল ভিসা, একটা স্টুডেন্ট ভিসা। তো এটা আমরা যে ভিসাটা আসছি এটা হলো স্পেশাল একটা এক্স মিসেলেনিয়াস ভিসা। সেটা এখানকার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একটা নিমন্ত্রণপত্র মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, ওইটা দিয়ে আমরা ভিসা করেছি। তো সেই জন্যই তো আমার কথা ছিল শেষের দিন মহারাজকে ধন্যবাদ জানানোর। কিন্তু আমি শুনলাম আমাকে শুদ্ধিদানন্দজি মহারাজ দুপুরে খাওয়ার সময় বললেন, বলে অনেকে বলছে মহারাজ একটু বাংলা বলুন না। তো অনেকের ইচ্ছা যে একটু বাংলাটাও হলে ভালো হয়। রোজ রোজ পোলাও কর্মা ভালো লাগে না, মাঝে একটু ডাল ভাত হলেও মনে হয় সেটা একটু মানে আরামদায়ক মনে হয় আর কি। তো সেদিক থেকে তো দুর্গেশানন্দজি বলেন, যা হোক আপনি আজকে কিছু বলে ফেলুন। তা আমি সেই জন্য এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে। তো একটা জিনিস যেটা ইনি এখানকার আয়োজন করেছেন, আমার কাছে যেন খুব ভালো লাগলো ওনার সিলেকশনগুলি। কারণ আমরা দেখি মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে প্রথম যান, তিনি খুব বিনীতভাবে ঠাকুরকে একটা প্রশ্ন করেছেন, কি করে ঈশ্বরে মন হয়। বিনীত কেন, এটা আমাদের শাস্ত্র বলেছেন, তৎ বিজ্ঞানাত্মন সগুরুম এবং অভিজ্ঞচ্ছেদ। সেটা জানবার জন্য এই গুরুর কাছে যেতে হবে। কিভাবে যাবেন, পরিপ্রশ্ন না পরিসেবয়া, তারপরে আছে ওই সমিত পানির এগুলি। তো তিনি প্রশ্ন করবেন মানে গুরুকে প্রসন্ন করে, তাহলে তিনি মন খুশি হয়ে, যেমন টিচারেরা যেরকমভাবে ছাত্রদের মানে তার যদিও অনুগত ছাত্র, অ্যাটেন্টিভ ছাত্র, শুনতে আগ্রহী,
সেটা কাজে লাগাবে, তাহলে তিনি মন খুলে তাকে বলেন। এটা তো সেই ধর্ম প্রসঙ্গটা সেই। তো ঠাকুর বললেন মাঝে মাঝে নির্জন বাস করতে হয়। রাত দিন বিষয়ের কাছে থাকলে ঈশ্বরে মন হয় না। তো ধ্রুবেশানন্দজি আমাদেরকে এই 4টা দিন নির্জন বাস, এখানে নির্জন বাস হয়তো লিটারেসি এরকম নয় যে একবারে লোকশূন্য আমরা গুহার মধ্যে যাব। তার মানে হচ্ছে আমরা নিত্য যে দায় দায়িত্ব কর্ম এগুলি আমরা পালন করি, যেগুলির সঙ্গে আমরা একবারে ওতপ্রোতভাবে জড়িত আছি, অতএব তার থেকে একটু মুক্ত হয়ে নিরিবিলি যাতে ভগবানের স্মরণ মরণ করা যায়। তা আমরা তো বহু দূর থেকে বহু দূরে এসছি, বহু দূরে ধ্রুবেশানন্দী জায়গাটা করেছেন, এবং এর চেয়ে ভালো আর কোথাও হতে পারে না। তাছাড়া আমাদের এখানে যারা আমি যে দুজনের বক্তব্য শুনলাম, এই যে মহারাজ রাঘবেন্দ্র মহারাজ এবং আমাদের সুধীদানন্দজি মহারাজ, তাদের বক্তব্য খুবই সুন্দর। বিশেষ করে সুধীদানন্দজি মহারাজের বক্তব্য এবং সিলেকশনটা জানি না সেটা কি কর্তৃপক্ষ করে দিয়েছেন নাকি বক্তা নিজেই ঠিক করেছেন। পঞ্চদশ অধ্যায়ের উপরে যে তার বক্তব্য, এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমার মনে হয়। কারণ উনি পঞ্চদশ অধ্যায়ের ব্যাখ্যাটা করছেন শঙ্করাচার্য যে ভাষ্য, তার উপরে ভিত্তি করে। তার মানে হচ্ছে অদ্বৈত বেদান্তকে তিনি ধরে করেছেন, যদিও গীতার পঞ্চদশ অধ্যায় সেটা সেরকমই। এবং তিনি যেহেতু অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ, আমাদের এখানে প্রথম যখন স্বামীজি করেন তখন কয়েকজন একটা ঠাকুরের ছবি বসিয়েছিলেন। স্বামীজি দেখে এটা খুব রুষ্ট হলেন, তাদেরকে ভৎসনা করলেন। তারা মাকে জানালেন, খুব কষ্ট পেয়েছেন ঠাকুরের ছবি রাখার জন্য এরকমভাবে। মা তখন বললেন, বাবা তোমাদের ঠাকুরও অদ্বৈতী ছিলেন, তোমরাও অদ্বৈতী, নরেন যা করেছে ঠিক করেছে। সেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। মহাবীরকে এবার প্রশ্ন করা হয়েছিল, তাকে কি দৃষ্টিতে রামকে দেখেন? তিনি বললেন, দেহ বুদ্ধা দাসোস্মি, জীব বুদ্ধা তদংশকং, আত্মবুদ্ধা তমে বহং ইতিমি নিশ্চিতামতি। যখন আমার দেহবোধ থাকে তখন দেখি তুমি পূজ্য আমি পূজক, তুমি সেব্য আমি সেবক, তুমি ভগবান আমি ভক্ত, ডুয়েল দুই। এই জন্য ঠাকুর বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই যে আমাদের মহারাজ বারবার বারবার বলছেন আমি আমার, এই ঠাকুরও বলছেন যত গণ্ডগোল আমি আর আমার মধ্যে। তো এই জন্য ঠাকুর খুব সংক্ষেপে বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এটার কিন্তু বিরাট বিশ্লেষণ, যেগুলি ব্যাখ্যা চলছে। তো আমাদের ঠাকুর কিন্তু সংক্ষেপে সূত্রাগারে সব বলেছেন। তো নির্জনে আর কি ঠাকুরের নাম গুণগান করতে হয় সব সময়। শুধু নাম করলে হয় না, নামের সঙ্গে গুণগানও করতে হয়। কেন? ঠাকুরের বা ভগবানের যে গুণগুলি জন্য আমরা তার প্রতি আকৃষ্ট হয়েছি, সেই গুণগুলি যাতে আমাদের ভিতরে কিছুটা হলো আমরা আত্মস্থ করতে পারি, যাতে নিজেরা আমরা মানে ধন্য হতে পারি। তো সেই জন্যই এই ভগবানের নামের সঙ্গে গুণগান করতে হয়। তারপরে তিনি আরও বলছেন এই আর সর্বদা সৎসঙ্গ এবং ভক্ত বা সাধু সঙ্গ করতে হয়। কেন? এদের কাছে গেলে, কারণ এরা সবসময় ভগবত চিন্তা করেন, তখন মনের একটা পরিবর্তন হয়। কারণ দেখেন যে তিনি তার জীবনধারা কীরকম, সেইভাবে তার প্রতি একটা আকৃষ্ট হয়।
তা আমাদের যারা ভক্ত এবং সাধু, এখানে তো বেশ কয়েকজন আসছেন, কিছু কিছু আবার তীর্থ এদিক ওদিক করছেন, তো এইটাও একটা আমাদের জন্য বড় সুযোগ। ঠাকুর বলছেন যেখানে অনেকে এক মন প্রাণ নিয়ে একত্রিত হয় সেখানে ভগবান বিরাজ করেন। বলছেন, নারদকে বলছেন ভগবান, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে ন চ যোগিনাং হৃদয়ে চ যত্র গায়ন্তি মদ্ভত্তা তত্র তিষ্ঠামি নারদ। যে আমি বৈকুণ্ঠ থাকতে খুব একটা করি না, যোগীদের হৃদয়েও না, যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান কীর্তন করেন সেখানেই আমি অবস্থান করতে স্বচ্ছন্দ বোধ করি। তো অতএব এই যে পরিবেশ, এগুলির ভিতরে আমাদের যে আমরা ভগবানের কথা শুনছি, চিন্তা করছি, অনুধ্যান করছি, পরস্পরের সঙ্গে আলোচনা হচ্ছে, এবং পরিবেশটাও তো আমাদের জন্য কত আরামদায়ক। আমারও অনেক দিনই ইচ্ছা ছিল, কারণ প্রথম দিকে আমরা যখন সাধু হই এত সুযোগ ছিল না। তা পরবর্তীতে কর্মে চাপও আসতে পারিনি। 2022 সালে তাও দুর্বাসানন্দজির কৃপাতে এসে আমরা এই কেদার, বদ্রী, গঙ্গোত্রী আরও কিছু কিছু তীর্থ দর্শন করে গেছি। তখন তো দর্শন করে তারপরে আবার ফেরত। যাই হোক, ইচ্ছা ছিল কোনো এক সময় এসে কয়েকদিন নিরিবিলি দুর্বাসানন্দকে থাকবো, মানে সেটা কিছুটা হলো এই উপলক্ষে আমাদেরও পূরণ হয়েছে। কারণ আপনারা যেরকম ভগবানের জন্য, ইষ্টদেবের জন্য প্রার্থী হয়েছেন, আমরাও তো একই তো শুনছেন আপনারা। গিরিরা যদি ভগবানকে ডাকে সেটাই হচ্ছে বাহাদুরি। আর যারা সংসার ত্যাগ করে আসছে তারা ডাকবে, মা বলছে তারা করবেটা কি, তাদের ডাকবে। বরঞ্চ না ডাকলে, না চললে তাহলে মানুষের কাছে মানে খুব একটা দৃষ্টিকোণ হয় না। কারণ আমাদের যে 4টা আশ্রম, ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টা আশ্রমের প্রধান খুঁটি হচ্ছে গায়স্থ আশ্রম। বাকি 3টে আশ্রমও ওটার উপরে দাঁড়িয়ে আছে। কেন? এই গায়স্থ আশ্রমের কর্তব্য হচ্ছে শুধু নিজে নয়, এই সবাইকে দেখা। অতএব এই গায়স্থ আশ্রম যারা ঠিক পালন করেন তারা আরও বেশি মহৎ। কারণ কত ঝামেলা নিয়ে, কত রকমের আপদ বিপদ, কত বাধা বিপত্তি নিয়ে তারপরে তাদের যাচ্ছেন এবং ভগবতের স্মরণ মনন করছেন, চেষ্টা করছেন। এই জন্যই তাদেরকে ওই দিক থেকে বলা হয় আরও বেশি তারা ভাগ্যবান, তারা আরও বেশি মানে যত্নশীল। না হলে তো আর পারেন না, খুব অ্যাপ্রিসিয়েট হয় তাদের জন্য এইগুলি। আর তারপরে একটা জিনিস মাস্টারমশাই গেলেন, কারণ মাস্টারমশাই ঠাকুরের কাছে আসছিলেন কিন্তু সংসারের জ্বালাতে আত্মহত্যা করার জন্য। শিক্ষিত মানুষ, স্ত্রী আছে, সন্তান আছে, এদের কি হবে? দিদির বাড়িতে রেখে আত্মহত্যা করবেন। ঘটনাক্রমে ঠাকুরের সঙ্গে দেখা। তা এই আলাপ করার পরে মাস্টারমশাই একটা প্রশ্ন করলেন, সংসারে কি করে থাকতে হয়, যে এই জ্বালা যন্ত্রণার ভিতরে কি করে থাকতে হয়। সাংঘাতিক একদম বলছেন। এই যে আপনাদের মানে অ্যাসোসিয়েশন, আসক্তি, অসঙ্গ, এটার জন্য যত বলা হচ্ছে, ঠাকুর অত্যন্ত সরলভাবে বললেন, সহজভাবে। কি বললেন? সকল দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা আছে সব দায়িত্ব পালন করবে, কিন্তু মনে জানবে এরা তোমার কেউ না, একমাত্র ভগবান তোমার, যেন তারা বুঝতে না পারে। কারণ আমি যদি সকলের জন্য যা যা করার দরকার এগুলি করি, তাহলে তো আমার উপর আর দোষারোপ করবে না, সব দায়িত্ব তো পালন করা হচ্ছে। অতএব এই দোষারোপের আর প্রশ্ন আসবে না। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব সহজ করে বলছেন, কিন্তু আমাদের দেখুন শাস্ত্র কতবার করে একই জিনিস রিপিট করা হচ্ছে, বারবার বলা হচ্ছে। কেন? এই কঠিন তত্ত্বটা যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি।
তো শ্রীরামকৃষ্ণদেবের কথা অতি সহজ সরল বটে, সুখপাঠ্য, শুনতে ভালো লাগে, কিন্তু যদি শাস্ত্র পড়ার পরে যদি আবার পড়া হয় তখন সেটার গুরুত্ব বোঝা যায় যে কি কঠিন জিনিস ঠাকুর সহজ সরল ভাষায় আমাদের কাছে তুলে ধরেছেন। তার যে বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, এটা মানুষের মনে প্রাণে লাগতো কেন? ঠাকুর তো শাস্ত্র পড়েননি। তার কারণ শ্রী শ্রী মা একটা কথা বলছেন, বাবা জানো তো ও যা বলে সব দেখা কথা। ঠাকুর বারবার বলতেন মা আমাকে দেখিয়ে দিয়েছেন, এই শাস্ত্রের মর্ম টর্ম যা কিছু আছে সব দেখিয়ে দিয়েছেন। ঠাকুর প্রথম যখন এই তার সন্ন্যাসী সন্তানরা আসেন, নরেন, রাখাল, বাবুরাম, খুব ভালোবাসতেন, ভালোবাসা দিয়ে তো ওদেরকে আটকিয়েছেন। তো হাজরা ছিলেন সেখানে। হাজরা একদিন বললেন, তুমি এদের এত বেশি ভালোবাসো কেন, এদের প্রতি এত মন কেন, ভগবানকে ছেড়ে দিয়ে এদিকে করে? ঠাকুরের মনে কিছু একটা বললে খটকা লাগতো। তাই তো, এটা কি ঠিক? মাকে গিয়ে জিজ্ঞেস করছেন, মা হাজরা এমন বলে? মা বললেন, না না, ওদের ভিতরে নারায়ণকে দেখি বলে এত ভালোবাসিস। তখন ঠাকুর বললেন, যাস শালা, হাজরা কথা শুনবো না। তো বলে আবার নিজেই বলছেন, ওই বেচারার বা কী দোষ, সে কি করে জানবে যে আমি যে তাদের নারায়ণ জ্ঞানে দেখি সেই জন্য যে তাকে ভালোবাসি, সে কি করে বুঝবে? কারণ তার তো অতটা সাধন ভজন অতটা নাই। মা তাকে কৃপা করে দেখিয়ে দিয়েছেন কি। এই জন্যই ঠাকুরের কথাগুলি নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে বলা হয়েছে বলেই এই কথাগুলি মানুষের মর্মস্পর্শী হয়েছে। এই জন্য দেখা যায় কত রকমের মানুষ আসছেন ঠাকুরের কাছে, কত ভাবের লোক, কত ধর্মের লোক, কত মত পথের লোক, সকলেই কিন্তু মনে করছেন যে উনি আমার ভাবের লোক, আমারই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণদেবের আর এক আশ্চর্য, কিন্তু লেখাপড়া জানেন না, কিন্তু মানুষকে আয়ত্ত করার কৌশলটা মা জানিয়ে দিয়েছেন। দেখুন তার ভাবগুলি প্রচার করেছে কে? যারা এই ভাবের বিরোধী, যে ব্রাহ্মরা হলেন মূর্তি পূজার বিরোধী, ঘোর বিরোধী, সেই ব্রাহ্মরা কেশব সেন ঠাকুরের ভাব প্রচার করলেন, বই প্রচার করলেন, মিরর পত্রিকাতে দিলেন, তারপরে না লোকে জানতে পারল। এবং এই রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজের কাছে অনেকাংশে ঋণী। কেন? প্রথম দিকে যারা সারির, এরা প্রায় ব্রাহ্ম। মাস্টারমশাই ব্রাহ্ম সমাজ থেকে আসছেন, কেশব সেনের ভগ্নিপতি, স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শারদানন্দ, এরকম আমাদের 16 জনের ভিতরে প্রায় 10-12 জন হবেন। আরও প্রথম সারির লোক তারাও তো আছেন। তারা একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। এরা আস্তে আস্তে নিজেদের যে কোথায় কোথায় ত্রুটি ছিল সেইগুলি তারা ঠাকুরের কাছে এসে নিজেদের ভুলগুলি ভাঙছেন। ঠাকুর তো তাদেরকে জোর করে বলে, তোমরা এগুলি কি বলছো? বলছেন তোমরা যা বলছো সেটা ঠিক আছে, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি, মা বড় মধুর নাম। রামপ্রসাদ বলছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম ধর্ম দুই ছেড়েছি। কারণ বলছে আগুন আর তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, দুধ আর তার ধবলত্বকে আলাদা করা যায় না, ব্রহ্ম আর শক্তিকে তো আলাদা করা যায় না। ভাবের দিক থেকে দুই। ওই যে মহাবীর বলছেন, যখন আমার জীব বোধ হয় তখন দেখি আমি তোমার পাঠ, যেমন এটা আমার মাথা, এটা আমার হাত, এটা আমার আঙ্গুল, আমি কোথায়? এই সবটাই মিলেই তো আমি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা হচ্ছে ভগবানের বিরাট শরীর, আমরা হচ্ছে তার পাঠ, অংশ, কিন্তু আমি নই। তারপরে বলছেন আত্মবুদ্ধা তমে বহং ইতিমিশে, যখন আমার আত্মাবোধ হয় তখন দেখি তুমি আমার আমির মধ্যে কোনো ভেদ নাই। ব্রাহ্মদের একটা গান আছে, এই কর হরি দিন দয়াময়, তোমায় আমায় যেন দুটি নাই রয়। এই কর হরি দিন দয়াময়, তোমায় আমায় যেন দুটি নাই রয়। এটি হচ্ছে আমাদের আলটিমেট গোল।
এই আমাদের পঞ্চদশ অধ্যায় শুদ্ধিদানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে ওনার বলার বাচনভঙ্গি এবং শঙ্করাচার্যের ভাষ্যের উপরে খুব সরলভাবে খুব রসবশ করে তিনি তুলে ধরছেন। আমার কাছে তো সবচেয়ে ভালো লেগেছে ওনার বক্তব্যটি, এবং নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে। দ্বিতীয় হচ্ছে, আমার কিন্তু কথা ছিল ধন্যবাদ দেওয়ার। তো এই যে আমরা আসলাম, থাকার যা ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং এই অ্যারেঞ্জমেন্ট যত কিছু আছে, প্রত্যেকের জন্য এখানকার যারা সাধু ব্রহ্মচারী এবং ভলেন্টিয়ার, এখানকার আরও ভক্ত মহারাজের কর্মীবৃন্দ, প্রত্যেকে কিন্তু এই অনুষ্ঠানটাকে সুন্দর, সার্থক, সফল করার জন্য টিম ওয়ার্ক করেছেন বলে তারা উঠছেন। আমি এদের প্রত্যক্ষ আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের জন্য এত সুব্যবস্থা করার জন্য। আমি কিন্তু বক্তব্য দিচ্ছি অন বিহাফ অফ ইউ। আমিও তো একজন শ্রোতা, আমিও তো পার্টিসিপেন্ট। অতএব আমার বক্তব্যটা হচ্ছে আপনাদের পক্ষের বক্তব্য, আমি কিন্তু ওই পক্ষের না, এটা জানি রাখবেন। আমি কিন্তু স্পিকার নই, আমি কিন্তু আপনাদের পক্ষ হয়ে বক্তব্যটা দিচ্ছি। অতএব আপনারা যে এতক্ষণ শুনছেন ধৈর্য ধরে, সেই জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের জীবন আনন্দময় মধুময় হোক, আমরা সকলের সুস্থ শরীরে আবার যথাস্থানে আমরা ফিরে যাই। কি নিয়ে যাব? এই যা আমরা শুনছি ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শকে নিয়ে। এই বলে আমার বক্তব্যকে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। নাও I would request Maharaj. ट्रांसलेशन की जरूरत है आप लोगों को? हाँ, all right. अच्छा, महाराज ने जो बोला मैं थोड़ा हिंदी में बोलने का प्रयत्न करता हूँ। महाराज जी ने स्वामी ध्रुवेशान जी महाराज के प्रति आभार व्यक्त किया कि उसने हमको यहाँ आने का मौका दिया, और यहाँ जो हिमालय के प्रति आकर्षण है, ये ऋषि मुनि देव देवी का ये जो तीर्थ स्थान है, और यहाँ हम आप सब मिलित हुए हैं, एक मन एक प्राण। हमारे सब का लक्ष्य क्या है? ईश्वर को प्राप्त करना। तो महाराज ने ये कहा, और महाराज ने बताया कि अभी बांग्लादेश की परिस्थिति अच्छी नहीं है और वीसा मिलना भी मुश्किल है, लेकिन महाराज ने आमंत्रण दिया इसलिए वो यहाँ आ पाए, इसलिए उसने सबको धन्यवाद दिया। महाराज बोल रहे थे मेरा तो अंतिम दिन में धन्यवाद देने की बात थी, और लेकिन फिर यहाँ बहुत मुझे भी भक्त लोग बोल रहे थे जो बांग्लादेश से आए हैं कि महाराज एक बांग्ला ही बोलूँ ना, आप थोड़ा बंगाली में बोलिए, ठीक है ना। तो इसीलिए महाराज ने वो थोड़ा बंगाली में बोला, तो इसीलिए यहाँ जो बांग्लादेश के भक्त है और जो बंगाली है उनको बहुत अच्छा लगेगा। और महाराज ने कहा कि ये जो महाराज का सिलेक्शन है, ध्रुवेशान जी महाराज का, सुधीदान जी और हमारे राघवेंद्र जी महाराज, वो दोनों ने जो लेक्चर दिया बहुत अच्छा दिया। तो महाराज जी बोल रहे थे कि जो मास्टर है उसने भगवान श्री राम कृष्ण ने प्रश्न पूछा कैसे भगवान के प्रति मन होगा, तो कि गुरु के पास कैसे जाएंगे, गुरु को कैसे प्रसन्न करेंगे। शिक्षक तभी सब विद्यार्थी के पास अपना मन खोल के बात करता है जब दोनों के मन में एक लगाव होता है, और मन जब एक हो जाता है तभी अच्छा बोल सकते हैं। और यहाँ कहते हैं कि बीच बीच में निर्जनवास करना होगा, और रात दिन संसार में रहने से ईश्वर के प्रति मन नहीं होगा। संसार से अलग होकर एकांत में भगवान का नाम
करने से, ये जो आप बहुत दूर से आए हैं, महाराज भी बांग्लादेश से दूर से, और बांग्लादेश के बहुत भी भक्त भी आए हैं, तो घर में रहकर हम भगवान का नाम करते ठीक है, लेकिन यहाँ जो हम आकर जो सुनते हैं, ये सत्संग से क्या होता है, सत्संग भगवान के प्रति भरोसा बढ़ता है, ठीक है ना। देखिए आपने सबने ये 15वां जो पुरुषोत्तम योग महाराज जी जो बताया, हमने सबने पढ़ा है, लेकिन उसमें इतना जो गंभीर जो तत्व है वो हमको पता नहीं, ये सुनने के बाद ही हमको पता लगा। तो महाराज ने यही कहा कि जो ये शुद्धिदान जी महाराज 15th चैप्टर पुरुषोत्तम योग का व्याख्यान जो अद्वैत वेदांत के भाव से शंकराचार्य की जो उनकी जो टीका है उनके हमको बताया, तो हमको बहुत अच्छा लगा। और ठाकुर ने बोला कि ठाकुर जी भी अद्वैत थे, उसने बताया अद्वैत आश्रम की बात बताई कि वहाँ साधु ने ठाकुर का फोटो रखकर पूजा शुरू की थी, तो वहाँ मना किया, तब किसी ने पत्र लिखा माँ को, माँ ने कहा नहीं ठाकुर भी अद्वैत थे। और महाराज ने बताया कि देखिए निर्जन में ईश्वर का गुणगान करना चाहिए, ठाकुर का गुण हम में आए। ये जो महाराज जी बोल रहे हैं कि भगवान का नाम करने से नहीं होगा, उनका जो भगवान का गुण है और हमारे पास आए, इसीलिए भगवान का गुणगान सर्वदा सत्संग साधु और भक्त के पास जाना चाहिए। और ये तीर्थ स्थान में बहुत लोग एक साथ जो भगवान का नाम करते हैं ना, भगवान कहते हैं, नारद को कहते मैं वैकुंठ में नहीं रहता, मैं योगी के हृदय में भी नहीं रहता, जहाँ ईश्वर का गुणगान एक साथ होता है ना वहाँ मैं रहता हूँ, ठीक है ना। तो ये महाराज जी ने बताया। तो यहाँ महाराज ने कहा कि यहाँ तीर्थ दर्शन केदार बद्री गंगोत्री भी हम गए थे, ध्रुवेशान जी के साथ रहने की इच्छा भी थी, तो हम यहाँ पाए। और महाराज ने कहा कि जो संसार में रहकर जो भगवान का नाम करते वो बहुत बहादुरी है, ठाकुर जी कहते, क्योंकि सन्यासी लोग भगवान का लेंगे ही, ठीक है ना। आपकी इतने भी मुश्किल में आपको देखिए संसार में कितनी दिक्कत होती है, कितनी जिम्मेवारी होती है, उसकी जिम्मेवारी होने के बावजूद भी आप भगवान का नाम करें, ये आपकी बहादुरी है, ठीक है ना। कहते 7 मन जो पत्थर आप मस्तक पर रखकर फिर भी भगवान का नाम कर रहे हैं, ठाकुर जी बता रहे। तो महाराज ने वही बात बताया कि आप लोग, और देखिए गृहस्थाश्रम है वो, उससे 4 आश्रम चलता है, हम सन्यासी लोग कमाते नहीं, ठीक है ना, जो भी आता है आप लोग ही देते हैं, ठीक है ना। तो गृहस्थम और दूसरे धर्म का आश्रम का भी पालन करता है, इसलिए गृहस्थाश्रम में जो आप है उसमें कोई अच्छा ही है, उसको कोई बुरा नहीं है। आपको हमारी तरह संसार छोड़ के नहीं आना, ऐसा नहीं है। आप वहीं रहकर आप कथामृत पढ़ेंगे तो गृहस्थाश्रम में रहकर हम भगवान को कैसे पाए, ये हमको यहाँ से मिलता है। मास्टर महाशय जब मास्टर महाशय को बहुत झमेला था, संसार आत्महत्या करना चाहते थे, लेकिन ठाकुर जी के पास गए, उनका दर्शन हुआ, उनका पूरा मन परिवर्तन हो गया। और वहाँ वो संसार में कैसे रहे, सब जिम्मेवारी अच्छी तरह से निभाए, लेकिन संसार में तुम्हारा कोई नहीं है, ऐसा सोच कर रहना। जो शुद्धिदान जी महाराज जी बताते थे, शास्त्र में वही बात बताए। ठाकुर जी की जो बात है वो ग्रंथ पढ़ने से अच्छी तरह समझ में आती है। आप ग्रंथ पढ़ेंगे तब पता होगा ठाकुर की बात कितनी सहज सरल है। ग्रंथ में वही लिखा है, लेकिन ठाकुर जी इतने सहज सरल भाव से हमको बताते हैं कि वो ठाकुर जी कथामृत पढ़ते तब लगता है बहुत सरल है, लेकिन जब ग्रंथ पढ़ते हैं तब बताया अरे ये सब बात तो ग्रंथ में ही है, ठीक है ना। तो ठाकुर जी के पास सब पथ के लोग आते थे और सब लोग समझते हुए अपने हैं, ठीक है ना, क्योंकि ठाकुर ने सर्वधर्म समन्वय किया है। जितने पथ है वो जितने मत है उतने पथ है। और ठाकुर का भाव महाराज ने कहा बहुत बढ़िया बताया कि ब्राह्मण समाज जो थे, ठाकुर जी वहाँ जाते, केशव चंद्र सेन के पास जाते थे, और ब्राह्मण समाज ने ठाकुर जी का ज़्यादा प्रचार किया। ये ब्राह्मण समाज से मास्टर से आए, स्वामी विवेकानंद आए, ब्रह्मानंद जी आए। तो महाराज ने बहुत अच्छा बताया कि ये जो ब्राह्मण समाज, केशव चंद्र सेन ने ठाकुर की बात से प्रचार की, और जो ये शुद्धिदान जी महाराज ने बताया कि विश्व ब्रह्मांड ईश्वर का स्वरूप है। उस महाराज ने महावीर हनुमान जी की बात बताई कि मैं देह में बुद्धि रहते तो मैं भगवान का दास हूँ, लेकिन आत्मबुद्धि रहती है तब लगता है मैं और भगवान एक ही हूँ। तो महाराज ने सबको धन्यवाद दिया।
और कहा कि यहाँ ध्रुवेशान जी महाराज ने, उनकी धन्यवाद देने की बात थी लेकिन पहले ही धन्यवाद दे दिया महाराज ने। तो यहाँ रहने की, खाने की सब बंदोबस्त किया, सब बहुत भक्तों ने, वॉलंटियर ने, सब लोगों ने बहुत यहाँ मेहनत की। तो महाराज ने कहा कि मैं यहाँ वक्ता नहीं, मैं भी आपके श्रोता ही हूँ, आपकी ओर से महाराज ने बोला हमको सब कुछ ठीक है। तो महाराज ने ध्रुवेशान जी महाराज को धन्यवाद दिया, इनकी टीम को धन्यवाद दिया। और महाराज ने बहुत अच्छी बात बताई कि देखिए हम यहाँ का भाव लेकर जाए, यहाँ जो हमने सुना है, जो हमने इसका, महाराज जी कहते श्रवण बाद मनन करना है। हम घर में जाके इसके बारे में नहीं सोचे, सब भूल जाएंगे, लेकिन यहाँ जो हमने सुना वो हम अपने जीवन में कैसे पालन कर पाए। तो ऐसे हम सब लोग घर में जाके इस भाव को लेकर जाए। महाराज जी का सबका जीवन आनंदमय मंगलमय हो, ऐसे भगवान के पास प्रार्थना की। नमस्कार। महाराज के चरणों में प्रणाम। और अब हम लोग यहीं पे आरती होगी, और उसके बाद महाराज जी का फिर से लास्ट सेशन